ওয়েলকাম টু মাই চ্যানেল জিন্দগি কা সফর উইথ দেবপ্রিয়া। বন্ধুরা, তোমরা সকলেই আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের সকলের সাথে আমি শেয়ার করছি আমার চারধাম যাত্রা মে মাসে 2024-এর প্যাকিংয়ের সেকেন্ড পার্ট। এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, প্লিজ তোমরা ক্ষমা ঘেন্না করে নিও আমাকে সবাই। তাহলে চলো কী কী ইম্পর্টেন্ট জিনিসপত্র ভীষণ দরকার, যেগুলো নিয়ে যেতেই হবে, দেখে নেবে তোমরা। আচ্ছা, এবার আমি চলো তোমাদেরকে দেখাই যেটা ভেরি এসেন্সিয়াল জিনিসপত্র, সেটা হচ্ছে মেডিসিন। আমি তোমাদেরকে আগেই বলে দিই যে কী কী ধরনের মেডিসিনস নিতে হবে। ফার্স্টে হচ্ছে ওআরএস তোমরা নেবে। তো আমি যেহেতু ওআরএস এগুলো আমি পেয়েছি, এই ওআরএসগুলো আমি এখানে 5টা ওআরএস আমার কাছে এই ধরনের ওআরএস আছে। কিছুক্ষণ পরে দেখাচ্ছি যে আরও আমি এক ধরনের ওআরএস নিয়েছি। আর যেটা নিয়েছি সেটা হলো কোকা 30। এই কোকা 30টা একটা হোমিওপ্যাথি ওষুধ। এই ওষুধটা হাই অল্টিটিউডে ভীষণ ভালো কাজ করে। সেটা হলো যখনই তোমরা ব্রিথলেসনেস বা তোমরা যখন শ্বাসকষ্ট উপভোগ করবে বা যখনই কোনো রকম সমস্যা মনে হবে, টেনশন লাগছে বা মাথা যন্ত্রণা করছে বা মনে হচ্ছে অস্থির লাগছে, 5টা করে বড়ি তোমরা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট খেতে পারো। সারাদিনের মধ্যে ম্যাক্সিমাম 5 বার খাওয়া যায়, এর কিন্তু খাবে না। এটা কোকা 30টা ইনস্ট্যান্ট রিলিফের জন্য খুব ভালো। আরও দেখাচ্ছি আমি আমার কাছে কী কী আছে। তো এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যান্টাসিড রাখতে, সঙ্গে অ্যান্টাসিড দিতে হবে। আর রয়েছে মাথা ব্যথার ওষুধ, আর রয়েছে গা হাত পা ব্যথার ওষুধ, এগুলো নিয়ে নিয়েছি। আর এখানে আরও কিছু আমি মেডিসিন নিয়েছি, সেগুলো দেখে নাও আমার কাছ থেকে। সেটা হলো যে ইনস্ট্যান্ট স্প্রে যেটা রয়েছে ইনস্ট্যান্ট রিলিফের জন্য, ইনস্ট্যান্ট পেন রিলিফের জন্য এই স্প্রেটা আমি নিয়েছি। আর এটা হচ্ছে আরেক ধরনের ওআরএস, যেটা হচ্ছে ক্যাপসুল ফর্মে পাওয়া যায়। এই ক্যাপসুল ফর্মে এগুলো হচ্ছে একটা ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। ট্যাবলেটগুলো জলের মধ্যে দিলে সঙ্গে সঙ্গে ভুলে যায়, বিভিন্ন ফ্লেভারের পাওয়া যায়। তো এগুলো কিনতে পারো। আমি এগুলো নিয়ে নিয়েছি একটা। আর এখানে তো আমার অ্যান্টাসিড রয়েছে, আর এটা আমার নর্মাল মেডিসিন যেটা চলে। আর থাকবে ব্যান্ডেড কিন্তু অতি অবশ্যই তোমরা নেবে। আর এখানে একটা রুমাল নিয়েছি। আর এখানে দেখো কর্পূর নিয়েছি। এই কর্পূরটা কিন্তু খুব ভালো। কর্পূর ডাইরেক্ট কখনো না কেউ শুকবে না। যখনই মনে হবে এরকম যে অস্বস্তি হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে বা বুকে ব্যথা করছে, তখন 2-4টে দানা এই কাপড়ের মধ্যে, পরিষ্কার এই কাপড়টার মধ্যে জড়িয়ে এই জড়ানোর পরে তারপরে শুকতে থাকবে, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট রিলিফ পাওয়া যায়। আর রয়েছে হচ্ছে আমি একটা এখানে হ্যান্ডি প্লাস্ট নিয়ে নিয়েছি এটা। আর এইগুলোই মোটামুটি নিয়েছি। আর সেরকম কিছু না, আমি গা পায়ে ব্যথা জ্বর ভাব তার জন্য একটা ওষুধ নিয়ে নিয়েছি। তো মোটামুটি আমি আমার মেডিসিন বলতে এগুলোই। পেট খারাপের ওষুধ কিন্তু অতি অবশ্যই নেবে, কারণ ওখানে জল খুব খারাপ থাকে। আর জল এত বেশি খারাপ থাকে যে জলের জন্য তোমার পেট খারাপ হবেই হবে। আর একটা কথা সেটা হলো যে বাম নিয়ে নেবে। বাম লাগালে মাথা যন্ত্রণার বাম হিসাবে বামটাও নিয়ে নেবে। আর সেই বাম লাগিয়ে কিন্তু ইনস্ট্যান্ট রিলিফ পাওয়া যায়। আর তোমার এখানে স্যানিটারি ন্যাপকিন কিন্তু রেখে দেবে, যার যার প্রয়োজন হবে সেই রকম। এবার চলে এসো টয়লেটরিজগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমি এরকম একটা ব্যাগের মধ্যে নিয়েছি টয়লেটরিজগুলো। কী টয়লেটরিজ নিতে হবে? প্রথম কথা হচ্ছে যে এখানে আমি নিয়ে নিয়েছি একটা বডি লোশন খুবই দরকার। কেন কি বডি লোশন ওখানে ঠান্ডার সময়, হ্যাঁ। আর রয়েছে আমার শ্যাম্পু, এখানে বডি স্প্রে রয়েছে, এখানে একটা বডি স্প্রে, আর একটা বডি স্প্রে নিয়ে নিয়েছি আমি, 2টো বডি স্প্রে। এখানে ফেস ওয়াশ নিয়েছি, ফেস ওয়াশ রয়েছে। এখানে রয়েছে আমার হ্যান্ড ওয়াশ, এখানে আমি একটা হ্যান্ড ওয়াশ নিয়ে নিয়েছি এর মধ্যে পুরে। আচ্ছা, এখানে আমার রয়েছে ওয়েট ওয়াইপস, যেটা আমার খুব কাজে দেয়। আচ্ছা, এখানের মধ্যে আমি নিয়ে নিয়েছি বডি ক্রিম। এইখানের মধ্যে ভর্তি বডি ক্রিম আছে এটাতে আমি বডি ক্রিম নিয়ে নিয়েছি। বডি বাটার যেটা, সেই বডি বাটার রয়েছে। আর বেশি খুললাম না, কেন কি তাহলে মাখামাখি হয়ে যাবে। তো এটা বডি বাটার রয়েছে এর মধ্যে। এখানে আমার কিছু ক্লাচার আমি নিয়ে নিয়েছি আমার ব্যবহারের জন্য। কাজল নিয়েছি আমি একটা, চিরুনি নিয়েছি, এখানে লিপস্টিক নিয়েছি, এখানে একটা বডি ওয়াশ নিয়েছি। আমি টিপ নিয়েছি, কেন কি আমরা হরিদ্বার হয়ে যাব, তো ওখানে সাজগোজের ব্যাপার থাকবে, তো সেই জন্য টিপের পাতা নিয়ে নিয়েছি এখানে কিছু। আর এখানে একটা ছোটো একটা বডি স্প্রে নিয়ে নিয়েছি।
আর এখানে আমার টুথব্রাশ নিয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ভেজলিন, আর নিয়েছি হলো এখানে ক্রিম, ফেস ক্রিম নিয়েছি আমি এখানে। আর ঠিক টাইপের ফেস ক্রিম নিতে হবে, আর অবশ্যই বোরোলিন, কারণ বোরোলিন ছাড়া কিন্তু ওখানে চলবে না। তো বোরোলিনটা আমি রেখে দিয়েছি। তো এই হচ্ছে আমার মোটামুটি টয়লেটরি রয়েছে। আচ্ছা, আমি এখানে একটা চেঞ্জ রেখে দিয়েছি এখানে একটা প্যাকেটের মধ্যে। তো চেঞ্জের মধ্যে একটা এখানে আমার ট্র্যাক প্যান্ট আছে, এই ট্র্যাক প্যান্ট রয়েছে এখানে। আর এখানে আমি জামা নিয়ে নিয়েছি, ট্র্যাক প্যান্ট আর জামা। এই দুটো হচ্ছে আমার ট্রেনের চেঞ্জ হিসাবে আমি রেখে দিয়েছি, কেন কি আমি অফিস করে তারপর ট্রেনে উঠবো, তারপরে সারাদিনের ধকল, তো যার জন্য ট্রেনে খুব কষ্ট হবে, যে জন্য আমার এইটা হচ্ছে চেঞ্জ। আচ্ছা, এখানে আমি একটা গামছা নিয়েছি। এই গামছাটা কিন্তু আমার মেন লাগেজে যাবে। তো আমি ইউজুয়ালি দুটো করে গামছা নেব। তো একটা হচ্ছে আমার ব্যাগপ্যাকে থাকবে, আর একটা হচ্ছে মেন লাগেজে যাবে। তো যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার সোয়েটার, জামা কাপড়, সেইগুলো কিন্তু আমার সোয়েটার, জামা কাপড়, মাফলার, টুপি, জ্যাকেট, উইন্টার, সমস্ত আমি আমার মেন যে ট্রলিটা সেটা তোমরা দেখতে পাবে আমার সঙ্গে, তো সেই ট্রলির মধ্যে আমি নিয়েছি। আর এটা হচ্ছে আমার ব্যাগপ্যাক। তো ব্যাগপ্যাকের সঙ্গে আমি তো সাইড ব্যাগ কিছু নেবো না, সেই জন্য ব্যাগপ্যাকের মধ্যে আমার সঙ্গে সাইড ব্যাগ নিয়ে থাকবে। তো এই যে আমার টাওয়ালটা বা গামছাটা, এটা আমি আমার ব্যাগপ্যাকের মধ্যেই নেব। তো এই আমার হয়ে গেছে মোটামুটি পুরো আমার ব্যাগপ্যাকের যে গোছানো, সেটা আমার হয়ে গেছে। এবার আমরা চলে আসবো ব্যাগপ্যাক গোছানোর পরে আমি চলে আসবো খাবারের ব্যাগে। তাহলে চলো খাবারের ব্যাগে। তো এটা হচ্ছে আমার খাবারের ব্যাগটা। এই ব্যাগটা খুব ভালো একটা ব্যাগ, কারণ কি এর নিজস্ব কোনো ওয়েট নেই, কিন্তু এটা অনেক জিনিস ধরেছে আমার। তো চলো দেখাই। এবার এই ব্যাগটার ভেতরে স্পেসটাও অনেকটাই বড়, প্রায় অনেকটাই জায়গা আছে এখানে। আর এখানে সাইডেও দুটো ছোটো ছোটো পকেট আছে। তো এই পকেটগুলো আমার কাজে লাগবে। ছোটোখাটো জিনিস হঠাৎ করে মনে পড়লো, চট করে ঢুকিয়ে রাখলাম এখানে, তো রাখতে পারবো। আর এখানে একটা বড় প্যাকেট আছে, দেখো এই পকেটটাতে এখানে জুতো রাখার জন্য খুব হেল্পফুল। তো সেই কারণে এইগুলোকে ডাফল ব্যাগ বলে। এগুলো এটা স্কাই ব্যাগের ডাফল ব্যাগটা আমি নিয়েছি এখানে। এখানেও আছে এরকমভাবে দুদিকে দুটো পকেট আছে। এটা বড় পকেট ছিল, এটা ছোটো পকেট। তাহলে চলো এবার আমরা খাবারের যে ব্যাগটা করতেছি আমি কি খাবার দাবার নিয়েছি আমার 4 দিন যাত্রার বুকিংয়ের জন্য, সেগুলো দেখতে। এই হচ্ছে আমার খাবার দাবারের প্যাকিং। তো এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আমি 4 ধাম যাত্রায় যাব। 4 ধাম যাত্রা শুরু হচ্ছে আমার হরিদ্বার থেকে। হরিদ্বারে আমরা স্টে করবো, একদিন স্টে করবো। স্টে করার পরের দিন থেকে 4 ধাম যাত্রা শুরু করবো। তো যার জন্য আমাদের রাস্তায় প্রচুর খাবার দাবার লাগবে। যদিও ওখানে খাবার দাবার পাওয়া যায়, কিন্তু প্রচুর কস্টলি খাবার দাবারের দাম প্রচুর বেশি। আর যদি আমি যেগুলো খেতে ভালোবাসি বা আমার যেগুলো খেলে এনার্জি বা নিউট্রিশন পাই আমি, সেগুলো যদি আমি নিয়ে যাই তাহলে কিন্তু আমার 4 ধাম যাত্রাটা অনেক সহজ হবে। তো সেই কারণে ট্রেকিংয়ে আমি সহজভাবে এনার্জি পাবো। যে কারণে কিন্তু আমি এই খাবারগুলো চুজ করেছি। তো চলো একে একে দেখাই তোমাদের সাথে, আমি শেয়ার করছি যে আমি কী কী খাবার নিয়ে যাচ্ছি। ফার্স্টে একেবারে শুরু করছি যে খাওয়া দাওয়ার হজমের জন্য কিন্তু আমি এখানে 1 বোতল জোয়ান নিয়ে নিয়েছি। আর এই ধরনের যে বোতলগুলো, এই বোতলগুলো আমি আমাজন থেকে কিনেছি। দরকার পড়লে তোমরা আমাকে আমার ভিডিওতে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে লিঙ্ক শেয়ার করবো। এই বোতলগুলো ভীষণই ইউজফুল, যে কোনো টয়লেটরিজ নেওয়ার জন্য বা এরকম ধরনের ছোটোখাটো মশলা নেওয়ার জন্য খুবই উপকারী। তো এরকম একটা বোতল ভর্তি আমি জোয়ান নিয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে খাওয়ার জন্য। তারপরে আমি নিয়ে নিয়েছি 1 টিফিন বক্স ভর্তি লজেন্স, আর এখানে রয়েছে চুইংগাম। তো চুইংগামটা একটুখানি সুগার ফ্রি নেওয়ার চেষ্টা করেছি, যেহেতু সুগার কন্টেন্ট এমনিতেই সব খাবারে থাকবে, তো যাতে করে এখানে সুগারটা না কম পাই। তো এখানে প্রচুর পরিমাণে লজেন্স নিয়ে নিয়েছি, বাবল গাম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আমি এখানে লজেন্স, বাবল গাম। আর এই টিফিন বক্সটা আমি নিয়েছি কেন, কিছু খাবার দাবার যেটা খাবারটাই খাবো না কেন আমি, সেই খাবারটা আমি এই টিফিন বক্স খেতে পারবো। আর এই সমস্ত লজেন্সগুলোকে আমি একটা এরকম পাউচ প্যাকের মধ্যে ভরে নেব।
সঙ্গে নিয়েছি একটা চামচ আর একটা কাঁটা চামচ। আচ্ছা, এইটা হলো টিফিন বক্স হলো। তারপরে আমি নিচ্ছি ইনস্ট্যান্ট নুডলস। তোমরা যে কোনো কোম্পানির ইনস্ট্যান্ট নুডলসই পেয়ে যাবে বাজারে। তো আমি এরকম ইনস্ট্যান্ট নুডলস 4টে নিয়ে যাবো, তাতে করে আমার সকালবেলার ব্রেকফাস্টটা অ্যাটলিস্ট হয়ে যাবে। বিভিন্ন দিনে আমি এই ব্রেকফাস্টের জন্য এই ইনস্ট্যান্ট নুডলসটা রেখেছি, প্লাস রেখেছি এখানে ইনস্ট্যান্ট উপমা। এই উপমাটাতে জাস্ট গরম জল মেশালেই কিন্তু উপমাটা রেডি হয়ে যায়। আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট পোহা। এই পোহাটা আমি 2 প্যাকেট নিয়েছি, আর এই উপমাটাও 2 প্যাকেট নিয়েছি। এরপরে আমি একটা খাওয়া দাওয়া করে মুখ শুদ্ধির জন্য আমলকি নিয়ে নিয়েছি, আমলা বলে আমলকিটা নিয়ে নিয়েছি। তো এটা আমি রেখেছি আমার। আর এখানে আমি মিষ্টি হিসাবে এখানে কাজু কাটলি নিয়েছি। এই মিষ্টিটা খাওয়ার এনার্জির উপরে কাজু। আচ্ছা, এখানে চলে এসো এবার। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট মিক্স আমি বানিয়ে নিয়েছি। এই ব্রেকফাস্ট মিক্সের মধ্যে কী কী আছে? এর মধ্যে রয়েছে ওটস, রয়েছে হলো কর্নফ্লেক্স, আর রয়েছে হচ্ছে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসের মধ্যে রয়েছে চিয়া সিডস, রয়েছে পামকিন সিডস, রয়েছে তোমার কাজু, রয়েছে বড় বড় খেজুর, বিভিন্ন রকমের আমন্ড রয়েছে, আর রয়েছে হচ্ছে ব্লুবেরি, ব্ল্যাকবেরি। তো এই ধরনের সমস্ত কিছু দিয়ে আমি একটা ব্রেকফাস্ট মোটামুটি 20 দিনের জন্য আমি রেডি করে নিয়েছি। তো এটা হচ্ছে আমার 20 দিনের ব্রেকফাস্ট। আচ্ছা, এরপরে চলে এসো। এখানে আমি চা নিয়ে নিয়েছি, এখানে গ্রিন টি নিয়েছি কিছু, আর নিয়েছি নর্মাল টি, লিকার টি। আর গ্রিন টিগুলোর সঙ্গে আমি কিছু ইনস্ট্যান্ট কফিও নিয়ে নিয়েছি। এই ইনস্ট্যান্ট কফিগুলো আমাকে এনার্জি দেবে, সেই জন্য ইনস্ট্যান্ট কফি নিয়েছি আর গ্রিন টি নিয়ে নিয়েছি। আর এই ধরনের যে পাউচ প্যাকেটগুলো, এরকম একটা পাউচ প্যাকেটের মধ্যে আমি লজেন্সগুলো পুড়ে ফেলছি। এখানে আমি দেখো গুঁড়ো দুধ নিয়েছি। এই গুঁড়ো দুধটা আমার ব্রেকফাস্ট মিক্সের সাথে আমি গুঁড়ো দুধটা মিশিয়ে খাবো বলে এটা নিয়েছি, সেই জন্য বেশি করেই আমি গুঁড়ো দুধের প্যাকেটটা নিয়ে নিয়েছি। আর পাউচ প্যাকগুলো কেন নিয়েছি? কারণ যখন আমি প্যাকেটটা খুলে ফেলবো, তারপরে যখন ওকে কাটা দিয়ে ভেজে ফেলবো, তখন যাতে করে গুঁড়োগুলো না পড়ে যায়, সেই জন্য যাতে করে ফিক্স থাকে। আচ্ছা, এখানে দেখো, এখানে রয়েছে আমার মশলা ওটস নিয়ে নিয়েছি দুটো। মশলা ওটস আমার ব্রেকফাস্ট বা টিফিনের জন্য এটা খুব হেল্পফুল হবে। আচ্ছা, এখানে আমি একটা বিস্কিটের প্যাকেট নিয়েছি। বিস্কিটের প্যাকেট একটাই নিয়েছি জেনারেলি, কারণ রাস্তাঘাটে বিস্কুট খুব একটা খেতে ইচ্ছে করে না আমার। আচ্ছা, এখানে আমি গুঁড়ো চিনি নিয়েছি, কারণ চিনি আমি ওখানে যদি চাই খেতে, চায়ের সাথে বা যে কোনো কিছুর সাথে, তাহলে কিন্তু গুঁড়ো চিনিটাই আমার কাছে সুবিধে হবে, সেই জন্য একটা গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি। এখানে একটা শুকনো গুজিয়া টাইপের মিষ্টি জাতীয় খাবার। এটা বিকেলবেলা চায়ের সাথে খেলাম বা এমনি খেতে পেলেও অল্প একটা করে খেলাম, তো যার জন্য এটা আমি নিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে আমার হরলিক্স। সকালবেলা একটা হরলিক্স খেলে অনেকটাই এনার্জি দেয়, তো সেই কারণে আমি এটা নিয়েছি। এরপরে গ্লুকন ডি আর ওআরএস কিন্তু আমার 4 ধাম যাত্রায় আমাকে অনেকটাই এনার্জি দেবে, অনেকটাই সুস্থ লাগবে, সেই জন্য আমি এখানে অনেকটা বড় প্যাকেট একটা গ্লুকন ডি নিয়ে নিয়েছি। আর নিয়েছি মধু। এই মধুটা নেওয়ার কারণটা হচ্ছে যে কোনো ব্রেকফাস্টের সাথে আমি এই মধুটা মিশিয়ে খেতে পারবো। আর মধু এমনিতেও কিন্তু ইমিউনিটি বুস্ট আপ করে। এবার চলে এসো এই প্যাকেটগুলোতে, এই জিপলক প্যাকেটগুলোতে মধ্যে আমি কিন্তু অনেকগুলো বাটারের ছোটো ছোটো স্যাশে নিয়ে নিয়েছি, বাটারের ছোটো ছোটো স্যাশে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু চিজগুলো বিভিন্ন খাবারের সাথে, পরোটা খেলাম বা তার সাথে চিজ খেলাম, বা ইনস্ট্যান্ট ম্যাগি তৈরি করছি, তার সাথে চিজ দিয়ে দিলাম, তো আমি খেয়ে নিতে পারবো। ইনস্ট্যান্ট চিজ, এই চিজ কিউবও নিয়েছি কিছু। আর নিয়েছি হলো আমি কয়েকগুলো ক্যাডবেরি। তো এই যে ডার্ক চকলেট, এই ডার্ক চকলেটগুলো কিন্তু রাস্তায় যেতে যেতে যখন খিদে পাবে বা রাস্তায় যখন খুব এনার্জি লো লাগবে, তখন এই আমার ডার্ক চকলেটগুলো আমাকে খুব হেল্প করবে। তো আমি 4টে বার ডার্ক চকলেট নিয়ে নিয়েছি, দেখাচ্ছি এখানে দুটো আছে, আর এখানেও তাই দুটো আছে, এখানেও সেম জিনিস আছে। আমি কিছু মেয়োনিজ নিয়েছি, একটা মেয়োনিজ আর একটা সস নিয়ে নিয়েছি। এগুলো সবটাই অপশনাল, তোমরা নিতেও পারো। আমি আমার যাত্রাটাকে খুব সুন্দর করবো বলে, খাওয়া দাওয়া যাতে কোনো অসুবিধা না হয়, অসুবিধাগুলো যেন সেটা পরিপূর্ণ হয়ে যায়, সেই জন্য আমি এই খাবারগুলো নিয়েছি। তো এখানে দেখো আমি আরও দুটো ডার্ক চকলেটের বার নিয়ে নিয়েছি। আর এখানে তোমার কিছু মাখন রয়েছে, আর রয়েছে মেয়োনিজ। তো এটাই হচ্ছে আমার টোটাল পুরো ফুড আইটেম, যেগুলো আমি নিয়ে আমার 4 ধাম যাত্রায় যাব। আমার মনে হয় না যে এর থেকে বেশি কিছু আমার আর লাগবে 20 দিনের জন্য।